Hello student, I am Anjan Datta and you are watching Anjan sir classes. আমাদের ন্যাশনাল ইনকামের প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথডের সিরিজ চলছে। এর আগের ভিডিওগুলোতে আমি প্রোডাক্ট মেথড সম্বন্ধে মোটামুটি সবই বলে দিয়েছি, তোমরা সেগুলো গিয়ে একটু চেক করে নিও। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আগের ভিডিওতে আমি রুল অফ কনভার্সন সম্বন্ধে তোমাদের বলেছিলাম। সেই রুল অফ কনভার্সন থেকে ছোট ছোট কিছু কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসেই, দেখবে তোমরা তোমাদের কোশ্চেন পেপার চেক করে এগুলো আসে এবং খুবই সোজা অঙ্ক। যদি আমরা রুল অফ কনভার্সনটাকে একটু ঠিকভাবে মেনে চলতে পারি বা করতে পারি, তাহলে কিন্তু এই নিউমেরিক্যালসগুলো থেকে ফুল মার্কস পাওয়া সম্ভব। তা আজকে আমরা এই রকমই কতগুলো একটু নিউমেরিক্যালস যেগুলো রুল অফ কনভার্সনটাকে অ্যাপ্লাই করে তৈরি হয় সেগুলো একটু দেখব। ওকে, তাহলে আমরা আজকে আমাদের টপিক হচ্ছে নিউমেরিক্যালস অফ রুল অফ কনভার্সন আন্ডার ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ওকে, বেশ। এবার আমরা ফার্স্ট নিউমেরিক্যালসে যদি আসি, ধরো তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে ক্যালকুলেট NNPFC। তোমাকে কি বলে দিয়েছে? তোমাকে জিডিপি এমপি বলে দিয়েছে 20,000। তোমাকে ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 1,000। তোমাকে ফিফা বলে দিয়েছে 1,500। তোমাকে ফিটা বলে দিয়েছে 500 অ্যান্ড তোমাকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলে দিয়েছে 1,000। ঠিক আছে, তোমাকে এখান থেকে কি করতে হবে? তোমাকে এখান থেকে বার করতে হবে NNPFC। কীভাবে বার করব? কিছুই না, খুবই সোজা। দেখো, আমরা অ্যান্সারে আসছি। আমাকে কোনটা বার করতে দিয়েছে? NNPFC। তাহলে ফার্স্ট আমরা NNPFC এখানে লিখব। এবার এটা হচ্ছে রুলস যে NNPFC লেখার পর আমাকে এখানে দেখতে হবে এদের মধ্যে এগ্রিগেটস কোনটা আছে। এগুলোকে আমরা বলি এগ্রিগেটস। ঠিক আছে, সবসময় প্রথমে এগ্রিগেটসটা থাকবে, এটা যেন মাথায় থাকে। তাহলে প্রথমে আমরা কি লিখব? জিডিপি এমপি। এবার আমি রুল অফ কনভার্সন অ্যাপ্লাই করছি। গ্রস থেকে আমরা কোথায় যাচ্ছি? নেট। গ্রস থেকে নেটে যেতে গেলে আমরা জানি আমরা সবসময় কি করি? গ্রস থেকে নেটে যেতে গেলে আমরা সবসময় ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিই। তাহলে মাইনাস ডেপ্রিসিয়েশন হয়ে গেল। ডোমেস্টিক থেকে আমরা কোথায় আসছি? ডোমেস্টিক থেকে আসছি ন্যাশনাল। ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমরা সবসময় NFIA প্লাস করে দিই। ঠিক আছে, এরপর প্রোডাক্ট সেম আছে। মার্কেট প্রাইস থেকে আমরা চলে আসছি কোথায়? ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে আমাকে মাইনাস করতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবার জিডিপি এমপি আমাকে দেখো অলরেডি বলা আছে 20,000, লিখে দিলাম 20,000। মাইনাস ডেপ্রিসিয়েশন আমাকে বলা আছে 1,000, লিখে দিলাম। NFIA কিন্তু বলা নেই, কিন্তু আমরা জানি NFIA মানে ফিফা মাইনাস ফিটা। ঠিক আছে, আগের ভিডিওটা একটু প্লিজ চেক করে নিও, সেখানে দেখবে এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যাকেটে ফিফা মাইনাস ফিটা মানে যেহেতু NFIA, তাহলে ফিফা কত? 1,500 মাইনাস ফিটা কত? 500, সেটা লিখে দিলাম। মাইনাস NIT, দেখো NIT বলে আছে 1,000, সেটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কত চলে আসছে আমার এখানে? এখানে 500 প্লাস আসছে, তাহলে এটা যদি আমি যোগ করে দিই তাহলে 20,500 আসবে। আর এখানে 1,000 আছে, এখানে 1,000 আছে, তাহলে 2,000 মাইনাস হয়ে যাবে, তাই না? 2,000 আমার কাছে মাইনাস হয়ে যাবে। না, এখানে একটুখানি আমি মনে হয় ভুল করলাম। 1,500 থেকে 500 মাইনাস যাচ্ছে না, তাহলে এখানে 1,000 প্লাস হচ্ছে। ঠিক আছে,
তাহলে এটা 20,500 না, এইটা আসবে হচ্ছে 21,000। আর এখানে 1,000 মানে 2,000 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে ইজিক্যাল টু কত পড়ে থাকছে? 19,000। ঠিক আছে, এবার এটা হয়ে যাবার পর এখানে রুপিস ক্রোর লিখে দেবে, কারণ সাধারণত এই আমি এখানে উল্লেখ করিনি, কারণ সাধারণত এই ধরনের অঙ্কগুলোতে রুপিস ক্রোরে দেওয়া থাকে। ওকে, এগুলো কিন্তু উল্লেখ করে দেবে ইউনিটগুলো। তাহলে হয়ে গেল, এটা আমার অ্যান্সার। ওকে, তাহলে আর একটা এরম টাইপের অঙ্ক দেখে দেখ। আর একটা অঙ্ক হচ্ছে, ধরো তোমাকে বার করতে বলেছে, নেক্সট অঙ্ক ধরো বার করতে বলেছে ক্যালকুলেট ডোমেস্টিক ইনকাম। ঠিক আছে, এখানে কি কি বলে দিয়েছে তোমাকে? জিএনপি এমপি বলে দিয়েছে 6,000, তোমাকে সাবসিডিজ বলে দিয়েছে 200, তোমাকে ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 100, তোমাকে এনএফআইএ বলে দিয়েছে 400, অ্যান্ড তোমাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে দিয়েছে 300। ঠিক আছে, তোমাকে এখান থেকে কি বার করতে হবে? তোমাকে এখান থেকে বার করতে দিয়েছে হচ্ছে, তোমাকে এখান থেকে বার করতে দিয়েছে ডোমেস্টিক ইনকাম। এবার ডোমেস্টিক ইনকাম মানে কি? আমরা জানি ডোমেস্টিক ইনকাম মানে হচ্ছে, আমরা অ্যান্সারে চলে আসি, আমরা জানি ডোমেস্টিক ইনকাম ইজ ইকুয়াল টু কী হয়? এনডিপিএফসি। তাহলে আমাকে এনডিপিএফসি বার করতে হবে। আমার কাছে বলে দিয়েছে কি? আমাকে বলে দিয়েছে জিএনপিএমপি। বলেছি সবসময় এগ্রিগেট প্রথমে লিখবে, তাহলে প্রথমে জিএনপিএমপি লিখলাম। এবার রুল অফ কনভার্সন অ্যাপ্লাই করব। তাহলে গ্রস থেকে আমরা কোথায় যাচ্ছি? নেট। গ্রস থেকে নেটে যেতে গেলে আমাকে মাইনাস করতে হবে ডেপ্রিসিয়েশন। তারপরে আমরা চলে আসছি নেট থেকে, ন্যাশনাল থেকে ডোমেস্টিক। ন্যাশনাল থেকে ডোমেস্টিকে যেতে গেলে এনএফআইএ মাইনাস করতে হবে, তাই না? তারপরে আমরা চলে আসছি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট। সেখানে আমাকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কী করতে হবে? মাইনাস করতে হবে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে। এবার আসছে কি? জিএনপিএমপি। জিএনপিএমপি আমার কাছে কত বলে দিয়েছে দেখো? 6,000 লিখে দিলাম, মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দেখো আমাকে 100 বলেছে, লিখে দিলাম। এনএফআইএ, এনএফআইএ আমাকে দেখো 400 বলেছে, তাই তো? তাহলে লিখে দিলাম। তারপরে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে। নেট ইনডাইরেক্ট ট্যাক্স এইভাবে দেয়া নেই, কিন্তু আমরা জানি নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি? ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ। দেখো আমাকে ইনডাইরেক্ট সাবসিডিজ দিয়ে দিয়েছে, ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্স মানে 300 মাইনাস সাবসিডিজ মানে 200। ঠিক না? তাহলে কত আসছে? 6,000 মাইনাস 100, 400 মানে 500 হচ্ছে, আর এখানে 300 মাইনাস 200 মানে 100, মানে আরও 100 চলে আসছে। তাহলে 600 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6,000 থেকে 600 যদি আমি মাইনাস করে দিই, তাহলে কত পড়ে থাকছে? 5,400। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। দেখো ছোটো ছোটো 2 মার্কসের অঙ্ক, কিন্তু কত সোজা অঙ্ক। জাস্ট রুল অফ কনভার্সনটা জানলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবং এইগুলো থেকে কিন্তু প্রতি বছর আসে, এবং এটা ভালো করে করে যেতে পারলে এখান থেকে 2 মার্কস তোমার মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারো। এরপরে আমরা আরও একটা অঙ্কে চলে আসি। ধরো নেক্সট অঙ্ক বলেছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। কী কী বলে দিয়েছে? এনএনপিএফসি বলে দিয়েছে 4,000, জিডিপিএমপি বলে দিয়েছে 5,000,
এনআইটি বলে দিয়েছে 500, এনএফআইএ বলে দিয়েছে 300। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব? এবার এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুটো তোমাকে এগ্রিগেটস বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? দুটো এগ্রিগেটস এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া আছে, একটা এনএনপিএফসি, একটা জিডিপিএমপি। এবার তোমার মনে কনফিউশন হতে পারে যে স্যার কোনটাকে প্রথমে লিখবো কোনটা পরে, যেটা খুশি। ওকে, ধরো আমি জিডিপিএমপিকে প্রথমে এখানে লিখলাম, জিডিপিএমপি, আর এগ্রিগেটসকে ডান দিকে লিখলাম, আর একটা এগ্রিগেটস আর কি এনএনপিএফসি। ঠিক আছে, এবার এখানে রুল অফ কনভার্সন অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমি নেট থেকে কোথায় যাচ্ছি? গ্রসে। নেট থেকে যেহেতু গ্রসে যাচ্ছি, তাহলে আমাকে প্লাস ডেপ্রিসিয়েশন করতে হবে। ন্যাশনাল থেকে কোথায় যাচ্ছি? ডোমেস্টিকে যাচ্ছি, তাহলে মাইনাস এনএফআইএ করতে হবে। ফ্যাক্টর কস্ট থেকে কোথায় যাচ্ছি? মার্কেট প্রাইসে যাচ্ছি, তাহলে প্লাস এনআইটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার জিডিপিএমপি দেখো তোমাকে বলে দিয়েছে 5000, সেটা বসিয়ে দিলাম। এনএনপিএফসি আমাকে বলেছে 4000, সেটা বসিয়ে দিলাম। প্লাস আছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন দেখো আমাকে বার করতে হবে, তাহলে এটা যেমন আছে তেমনি রইল। মাইনাস এনএফআইএ কত দেখো 300, বসিয়ে দিলাম। এনআইটি কত 500, বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার ডেপ্রিসিয়েশনটাকে আমি এপাশে রেখে বাকিগুলোকে সব এপাশে নিয়ে গেলাম, দিয়ে পুরোটাকে উল্টে দিলাম। তার মানে ব্যাপারটা কী আসলো? ডেপ্রিসিয়েশন রেখে এইগুলোকে পুরো এপাশে নিয়ে গেলাম, তাহলে 5000 মাইনাস 4000 প্লাস 300 মাইনাস 500, পুরোটাকে উল্টে দিয়েছি। ঠিক না? তাহলে ইজিক্যাল টু কী আসছে? ডেপ্রিসিয়েশন ইজিক্যাল টু 5000 মাইনাস 4000 মানে আমার এখানে চলে আসছে 1000, 300 থেকে 500 মানে মাইনাস 200। তাহলে ডেপ্রিসিয়েশন আমার কাছে কত চলে আসছে? ডেপ্রিসিয়েশন ইজিক্যাল টু রুপিস 800 crore। ঠিক আছে, এটা একটা অল্টারনেটিভ দেখালাম। এবার যদি মনে করো তোমার মনে কনফিউশন থাকে যে আমি যদি প্রথমে এনএনপিএফসি লিখি, পরে যদি জিডিপিএমপি লিখি, তাহলে কী হবে? সেম জিনিস, দেখে নাও। আর একটা মেথড, ধরো প্রথমে আমরা এনএনপিএফসি লিখে নিচ্ছি, পরে লিখছি জিডিপিএমপি। এবার রুল অফ কনভার্সন অ্যাপ্লাই করছি। গ্রস থেকে কোথায় যাচ্ছি? নেটে। গ্রস থেকে যেহেতু নেটে যাচ্ছি, তার মানে মাইনাস ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। ডোমেস্টিক থেকে কোথায় যাচ্ছি? ন্যাশনালে, তাহলে প্লাস এনএফআইএ হয়ে যাবে। মার্কেট প্রাইস থেকে চলে আসছি ফ্যাক্টর কস্ট, তার মানে মাইনাস এনআইটি হয়ে যাবে। এবার যদি আমি এনএনপিএফসি যেটা বলা আছে 4000, এটা লিখে দিলাম। জিডিপিএমপি বলা আছে 5000, সেটা লিখে দিলাম। ডেপ্রিসিয়েশন আমাকে বার করতে হবে। এনএফআই আমাকে 300 বলা আছে, সেটা লিখে দিলাম। আর এনআইটি আমাকে বলা আছে 500, সেটা লিখে দিলাম। ঠিক, তাহলে কী হবে? ডেপ্রিসিয়েশনকে এপারে নিয়ে আসছি, বাকি সব ওপারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কী হবে? ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু 4000 ওপাশে চলে আসবে, মানে 5000 মাইনাস 4000 প্লাস 300 মাইনাস 500 করে দেখবে ইজ ইকুয়াল টু তোমার অ্যান্সার চলে আসছে রুপিস 800 crore। তার মানে তুমি এই মেথডে আসো, প্রথমে জিডিপিএমপি পরে এনএনপিএফসিকে রাখলেও তোমার ডেপ্রিসিয়েশনে অ্যান্সার কত আসবে? রুপিস 800 crore আসবে। আবার যদি তুমি এনএনপিএফসিকে প্রথমে লেখে জিডিপিএমপিকেও পরে রাখো, তাহলেও তোমার ডেপ্রিসিয়েশনে অ্যান্সার কত চলে আসছে? ডেপ্রিসিয়েশনে অ্যান্সার চলে আসছে রুপিস 800। যেদিক দিয়ে খুশি তুমি করলে অ্যান্সার সেমই আসবে। ওকে, তাহলে মোটামুটি আমরা 3টে অঙ্ক দেখতে পেলাম। ওকে, এরম ধরনের যে অঙ্ক দেখবে তোমাদের টেক্সট বুকে আছে, রুল অফ কনভার্সনটাকে অ্যাপ্লাই করে এরম ধরনের যে নিউমেরিক্যালসগুলো আছে এগুলোকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। পরীক্ষায় এরম টাইপের অঙ্ক পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অনেক হাই, এবং আমি আশা করব যে তোমরা এই অঙ্কগুলো নির্ভুলভাবে করে আসতে পারবে এবং সেখান থেকে 2 মার্কস ক্যারি করতে পারবে। ওকে,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা প্রথম দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ভিডিও বানানো উৎসাহ পাই। ভালো করে পড়ো, এগিয়ে যাও। গুড ডে।